আর সদাপ্রভুতে আমোদ করো। তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দেও। কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। ধন্য সেই জাতি যে এরূপ অবস্থাপন্ন, ধন্য সেই জাতি সদাপ্রভু যাহার ঈশ্বর। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করো, উল্লাস করো। হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি করো। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল, আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল। তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল, সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন, সেজন্য আমরা আনন্দিত হইয়াছি। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব। আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগেতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন। তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয় উল্লাস করিবেন। সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে। আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। অদ্য সদাপ্রভুর কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব। দেখো, ঈশ্বর আমার পরিত্রাণ, আমি সাহস করিব, ভীত হইব না। কেননা সদাপ্রভু জিহোবা আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। এই জন্য তোমরা আহ্লাদ সহকারে পরিত্রাণের অনুই সকল হইতে জল তুলিবে। তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ। তুমি আমার চট খুলিয়া আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ। তখন কন্যারা
নাচিয়া আনন্দ করিবে, এবং যুবকগণ ও বৃদ্ধেরা একত্র হইয়া আনন্দ করিবে। কারণ আমি তাহাদের শোক আমোদে পরিণত করিব, তাহাদিগকে সান্ত্বনা করিব ও দুঃখ ঘুচাইয়া আহ্লাদিত করিব। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। হে ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে, এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে। পর্বত ও উপপর্বতগণ তোমাদের সমক্ষে উচ্চৈস্বরে আনন্দগান করিবে, এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে। কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দগান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ, যাহারা তোমার নাম ভালোবাসে, তাহারা তোমাতে উল্লাস করুক। কিন্তু ধার্মিকগণ আনন্দ করুক, ঈশ্বরের সাক্ষাতে উল্লাস করুক, তাহারা আনন্দে আহ্লাদিত হোক। ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক, কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন, তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হইয়াছে। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব। পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দগান সহ তাহার সম্মুখে আইস। বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক, তাহাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন, কিন্তু পাপীকে কষ্ট দেন, যেন সে ঈশ্বরের প্রীতিজনক ব্যক্তিকে দিবার জন্য ধন সংগ্রহ ও সঞ্চয় করে। ইহাও অসার ও বায়ুভক্ষণ মাত্র। হাঁ, আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্চা করো নাই। যাচ্চা করো, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে। আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পূর্ণ করিবে। কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি। আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লাসিত হইবে। তবে কি, একটি কথা,
নিশ্চয় কপটতায় কি সত্যভাবে যে কোনো প্রকারে হোক খ্রিস্ট প্রচারিত হইতেছেন, আর ইহাতেই আমি আনন্দ করিতেছি, হ্যাঁ পরেও আনন্দ করিব। কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ। আমি তোমার হস্তকৃত কার্য সকলে জয়ধ্বনি করিব। তাহাতে আমি ঈশ্বরের বেদীর কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের কাছে যাইব। আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বিনা যন্ত্রে তোমার স্তব করিব। আমেন।